এই ফেরেশতাকে বানানোর পর সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন আর আরশে আজিমের দিকে কান পেতে আছেন। কখন মহান রব তাকে হুকুম করেন, যখনই আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহার ধ্বনি বাজাবেন। আর আল্লাহর হুকুম পাওয়ার পরে এই ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট 2 বার। কথা বুঝে থাকলে বলেন দেখি, আল্লাহর হুকুমের পরে এই ফেরেশতা সিংহায় ফুৎকার মারবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের প্রথম পর্ব স্টার্ট হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে বললেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ এবং জমিনে যা আছে, মহামহিয়ানের ইচ্ছা ব্যতীত যা আছে সবকিছুর কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসমান আর জমিনে এক লন্ডভন্ড পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। গোটা মহাবিশ্বে একটা ভূকম্পন অনুভূত হবে। আল্লাহ তাআলা ভূমিকম্পের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরা জিলজাল। ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের পরে একটা জালজালা আরম্ভ হবে, গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে। একটা ভূকম্পনের ফলে অবস্থা কি হবে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই ভূকম্পন হবে একটি বিরাট ভূকম্পন। সেই ভূকম্পনের ফলে জমিনের উপরে যা আছে সবকিছু তছনছ হয়ে যাবে। আমাদের উচ্চ দালান কোঠা, বিরাট বিরাট টাওয়ার, বিরাট বিরাট বিল্ডিং গুলো 100 তলা 120 তলা সব মাটির সাথে মিশে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 13 নম্বর আয়াত থেকে বলছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ। আল্লাহ তাআলা বলছেন, যখন সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সহ এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সব শেষ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তখন এই বিরাট বিরাট পাহাড়ের অবস্থা কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন, يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا, জমিন সহ পাহাড় কেঁপে উঠবে আর এই পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে বালু হয়ে উড়ে যাবে। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে দেখবেন যখন প্রচন্ড তুফান আসে, রাস্তার ধুলাবালি যেমন উড়ে যায়, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে পৃথিবীর উচ্চ বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসমানগুলো দিন্ন বিদিন্ন হয়ে যাবে। একটা আসমান নয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সুমহান সত্তা যিনি 7 আসমান স্তরে স্তরে বানিয়েছেন। এই আসমানগুলোর অবস্থা কি হবে আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান ফেটে গিয়ে একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। কিরকম পরিণতি হবে, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমন গুটিয়ে ফেলা হয় আসমানকে সেভাবে গুটিয়ে ফেলা হবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাকারাত,
নক্ষত্রগুলো তারকাগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে ফাটিয়ে দেওয়া হবে। অন্য জায়গায় অন্য আয়াতে আল্লাহ বলেছেন সাগরের তলদেশে আগুন লেগে যাবে। অর্থাৎ ইসরাফিলের সিংহারে ফুৎকারের পরে যখন সাগরের তলদেশ ফেটে যাবে, সাগরের পানি তখন ভূ অভ্যন্তরে নেমে যাবে। মেরিন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের ভূ অভ্যন্তরে উত্তপ্ত লাভা উদ্গীরণ হয়েছে। সেখানে উত্তপ্ত লাভা টকবক টকবক করছে। সাগরের ভূ অভ্যন্তর ফেটে যাওয়ার কারণে যখন সাগরের পানি সাগরের তলদেশে নেমে সেই উত্তপ্ত লাভার সাথে যখন মিশ্রিত হবে, পানি সেদিন তার মূল উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেনে চলে যাবে। এর মধ্যে একটি নিজেই জ্বলে আরেকটি জ্বালাতে সাহায্য করে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই অবস্থার কারণে সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার সবকিছু তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, আর যিনি থাকবেন তিনি কে? ইসরাফিলের প্রথম সিংহারে ফুৎকারের পরে সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল এবার দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে অবস্থা তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে মাইক সুবিধা হয় নাই, কমিটি আগামী বছর থেকে ভালো মাইক রাখবেন, এটা দূরে গেলে কথা বোঝা যায় না। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবর উন্মোচিত হবে, কবর খুলে যাবে, একটার পর একটা কবর খুলবে তো খুলবে, খুলবে তো খুলবে, আর মানুষ কবর থেকে উঠে 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 ময়দানে মাহশর, হাসরের ময়দানে গিয়ে সমবেত হয়ে যায়। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, জান্নাত আর জাহান্নামীদের অধিবাসীরাও একরকম হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতে আছে সীমাহীন সুখ আর সুখ, আর জাহান্নামে আছে সীমাহীন দুঃখ আর দুঃখ। জান্নাত আর জাহান্নাম একরকম নয়। জান্নাত হলো সৎকর্মশীলদের জন্য, আর জাহান্নাম হলো গুনাহগারদের জন্য। আমরা সবাই জান্নাত চাই না জাহান্নাম চাই? আস্তে বলবেন না, জুড়ে বলেন, জান্নাত না জাহান্নাম? এই দুই জায়গা কিরকম, আর এই দুই জায়গার অধিবাসী কারা হবে? যেতে হলে কি করা লাগবে? আজকে আপনাদের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। সারা জীবন তো শুধু জান্নাত জান্নাত শুনলেন, কিন্তু আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে যে কত ফ্যান্টাস্টিক করে, কত চমৎকার করে বানিয়েছেন তা আপনার কল্পনারও বাহিরে। আল্লাহু আকবার। প্রথমেই শুনুন, আপনার জন্য আল্লাহর তৈরি করা জান্নাতের বিশালতা কেমন, সেই জান্নাতের ব্যাপকতা কেমন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত গতিতে ধাবমান হও, অগ্রসর হও, যেই জান্নাতকে তোমাদের রব আসমান সমূহ আর জমিনের চাইতে আরো বিশাল করে
তোমাদের জন্য বানিয়েছেন। জান্নাত কত ব্যাপক হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন একেবারে লোয়ার ক্লাসের সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যেই ব্যক্তি হবেন তাকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। এটা সর্বোচ্চ না সর্বনিম্ন? আসতে বললেন কেন? সর্বোচ্চ না সর্বনিম্ন? 10টা পৃথিবীর আয়তন যেমন, সর্বনিম্ন জান্নাতের আয়তন হবে তেমন। সুবহানাল্লাহ। এরকম জান্নাত পেয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আপনাদের বাড়ি 60-70 হাত, 3-4, আপনারা কাঠা, বিঘা, শতাংশ না ডিসিমেল বলেন? বিঘা। হ্যাঁ, 1 বিঘা জায়গার উপরে আপনার বাড়ি, দরজাও 3.5x7, তাই না? তো জান্নাত যদি সর্বনিম্ন জান্নাতটা হয় 10টা দুনিয়ার সমান, এখন বলেন তো সেই জান্নাত, যেই জান্নাত 10টা দুনিয়ার সমান, এটার ঢুকার জন্য গেট, দরজাটা কি ছোট হবে না বড় হবে? জোরে বলেন, ছোট হবে না বড় হবে? যুবক ভাইয়েরা শোনেন, জান্নাতের যে দরজা, মেইন ডোর, দরজার পাল্লা বুঝেন তো আপনারা? পাল্লা বুঝেন না? পাল্লা। আল্লাহর নবী বলেছেন জান্নাতের দরজার 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা হলো সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের ডিস্টেন্স যতটুকু, জান্নাতের 2 চৌকাটের মাঝখানের প্রশস্ততা, ব্যাপকতা ততটুকু। আল্লাহু আকবার। এখন আমি সহজ করে বুঝাই। এখন তো গুগল ম্যাপ আছে, গুগল শরীফ আছে না? ম্যাপে দেখবেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত দূরত্ব হলো 1200 কিলোমিটার। কত কিলোমিটার? তার মানে জান্নাতের 2টা চৌকাটের মাঝখানের দূরত্ব হবে 1200 কিলোমিটার আয়তনের সমান। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বইলেন আপনারা গো ভাই, আমার কথা কি বোঝা যায়? জান্নাতটা ছোট না বিশাল? জোরে বলেন, ছোট না বিশাল? একটু গরম লাগে না? এখন কিছুদিন পর শীত লাগবে। জান্নাতে যদি এরকম গরম লাগে, শীত লাগে, মজা লাগবে? জোরে বলেন, মজা লাগবে? এজন্য রব্বুল আলামিন জান্নাতের ওয়েদার কেমন বানালেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুল ইনসানের 13 নম্বর আয়াতে বলছেন, শোনো বান্দা শোনো, জান্নাতের ওয়েদার তোমার জন্য কত চমৎকার করেছি। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সেখানের মধ্যে প্রচন্ড সূর্যের তাপ থাকবে না, আবার কঠিন শৈত্য প্রবাহ থাকবে না, একেবারে নাতিশীতোষ্ণ, না শীত না গরম, এই রকম মজার একটা আবহাওয়া সেখানে বিরাজমান থাকবে। আর নিয়ামত কেমন থাকবে আল্লাহ বলেছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জান্নাতের যেদিকে তুমি তাকাবে, যেদিকেই তোমার চক্ষু যাবে, সেদিকেই তুমি নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। জান্নাতের বিল্ডিং গুলা কেমন, বাড়ি, জান্নাতের দালান কোঠা, জান্নাতের প্রাসাদগুলো কেমন? আপনাদের বিরামপুরের, দিনাজপুরের বাড়ি ঘরের মতন, তাই না? কথা বলেন না কেন? এরকম যেই জান্নাতে আপনারা যাবেন, যেই জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছেন, সেই জান্নাতের প্রাসাদ বালাখানাগুলো কেমন করে বানানো হয়েছে শুনেন। আল্লাহর নবী বলেছেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের প্রাসাদ, জান্নাতের বালাখানা নির্মাণের জন্য স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং এর দেয়াল নির্মাণ করা হয়েছে। কিসের ইট? আরেকবার বলেন তো, কিসের? স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের সেই বিল্ডিং কে নির্মাণ করা হয়েছে। আমার আপনার বাড়ি ঘরে আমরা গাঁথুনের উপকরণ হিসাবে বালু আর সিমেন্টের মিশ্রণ ঘটাই, আর বালু আর সিমেন্টের মিশ্রণের গন্ধ কিন্তু খুব একটা ভালো না। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদের বালাখানা নির্মাণের জন্য গাঁথুনের উপকরণ হিসাবে যে সিমেন্ট আর বালুর ব্যবস্থা করেছেন, আল্লাহর নবী বলেছেন সেটার মধ্যে মিশকের সুগন্ধি আল্লাহ দান করে দিয়েছেন।
শুধু তাই নয়, পাথর আর কংক্রিট এটা কেমন আল্লাহ নবী বলেছেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, ইয়াকুত আর মতির পাথর দিয়ে সেই বিল্ডিংটাকে নির্মাণ করা হয়েছে। আর ফ্লোরের মধ্যে নিচে কোনো ধরনের টাইলস ব্যবহার করা হয় নাই। জান্নাতের ফ্লোর, জান্নাতের মেঝে আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করে রেখেছেন। কোনো কিছুর সাথে জান্নাতের এই নিয়ামত মিলে। আপনারা পুরুষ না মহিলা? হ্যাঁ, আসলেই কি পুরুষ? পুরুষ মানুষের মতো বলেন, জান্নাতের এই সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্যের সাথে মিলে? এই তো ঠিক আছে, মিলে। জান্নাতের ভেতরে কি আছে শুনেন, আল্লাহ বলছেন ফিহা আইনুন জারিয়া, বহমান ঝর্ণা ধারা সেখানে থাকবে। শুধু তাই নয়, ফিহা সুরুরুম মারফুআ, সুউচ্চ আসন থাকবে। জান্নাতীরা সুউচ্চ আসনে এরকম হেলান দিয়ে জান্নাতের সৌন্দর্য অবলোকন করবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া আকওয়াবুম মাওদুআত, সারি সারি পানপাত্র থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, বালিশ সাজানো থাকবে। সেখানে জান্নাতীরা বসে বসে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে। এরকম করে ডানে বামে সামনে পিছনে যেদিকেই বান্দার চক্ষু যাবে শুধু সুন্দর আর সুন্দর, নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। অন্যদিকে বেনামাজি, বেপরদা, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ইসলামী আন্দোলনের বিরোধিতাকারী, আল্লাহর কোরআনের বিরোধিতাকারী, আলেম ওলামার সাথে আদব যারা বেয়াদবি করে, ইসলামের সাথে বিরুদ্ধে আচরণ করে, এ ধরনের নাফরমান বেঈমান পাপী তাপে গুনাহগারদের জন্য রব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নাম বড় মারাত্মক জায়গা। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার আগে, আর মহিলা প্যান্ডেলে থাকা মা বোনদেরকে বলছি, বেপরদা হওয়ার আগে এই জাহান্নামের কথা ভালো করে শুনবেন। ও যুবক ভাইয়েরা, ভালো করে শুনেন, জাহান্নাম বড় মারাত্মক জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। এই দুনিয়াতে এমন কোনো আকাম কুকাম করবেন না যাতে ওই জাহান্নামের বাসিন্দা হওয়া লাগে। আজ বড় আফসোসের ব্যাপার হলো, অধিকাংশ মুসলমানের অন্তর থেকে জাহান্নামের ভয় উঠে গিয়েছে। জাহান্নামের আগুনের ভয় কলিজায় নাই। এই জন্য আজান হলে তারে নামাজে দেখা যায় না। চরিত্র বিধ্বংসী মোবাইল ফোনের অপব্যবহারে সে লিপ্ত আছে। প্রত্যেক দিন মোবাইলের অপব্যবহার করে যৌবন নষ্ট করে বেপরদায় থাকে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অপকর্ম করে। এইসব অন্যায় অপকর্ম, গুনাহ করার আগে জাহান্নামের ব্যাপারে অন্তরের মধ্যে ভয় জাগ্রত করুন। সেই জাহান্নামের গভীরতা কেমন, যে জাহান্নাম আল্লাহ গুনাহগারদের জন্য বানিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলেছেন, জান্নাতের মুখে যদি কেউ এরকম একটা পাথর নিক্ষেপ করে, জান্নাতের তলদেশ পর্যন্ত সেটা পৌঁছাতে 70 বছর সময় লাগে। এই যুবক ছেলেরা, এদিকে তাকাও। জান্নাতে একটা পাথর ফেললে এর গভীরে যেতে কত বছর লাগে? জোরে বলেন। নামাজ ছাড়ো কি বুঝে শুনে ছাড়ো নাকি? একটা পাথর ফেললে আল্লাহর নবী বলেছেন তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লাগে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন হাজির করা হবে, জাহান্নামের তখন 70,000 লাগাম থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিল লাহা 70,000 জিমাম মা কুল্লি জিমামিন 70,000 মালাক ইয়াজরুনাহা। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামকে কিয়ামতের দিন এমন ভাবে হাজির করা হবে, জাহান্নামে 70,000 লাগাম থাকবে। জোরে বলেন, কত হাজার? 70,000 লাগাম থাকবে। আর প্রত্যেকটা লাগামের মধ্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবেন। কথা বুঝে থাকলে বলেন, জাহান্নামের মোট লাগামের সংখ্যা কত হাজার? আর প্রতিটা লাগামের মধ্যে নিয়োগকৃত ফেরেশতা কত হাজার? তো প্রতিটাতে যদি 70,000 হয়, তাহলে 70,000-এ যদি প্রতিটাতে 70,000 হয়, একটু গুণ করে দেখেন, 70,000 গুণ 70,000 সমান হয় 490 কোটি। শুধু জাহান্নামের লাগামকে কন্ট্রোল করার জন্য মহান আল্লাহ 490 কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম ধরার কাজে নিয়োজিত করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন।
কত কোটি ফেরেশতা? জোরে বলেন, কত কোটি? 490 কোটি। 490। চিন্তা করেন তো, জাহান্নাম এটা কত ক্ষিপ্র, কত মারাত্মক, কত ডেঞ্জারাস, কত বিভৎস, কত মারাত্মক, যে এটা লাগাম ধরার জন্য 490 কোটি ফেরেশতা নিয়োজিত করেছেন কে? আল্লাহর নবী বলেছেন, এই 490 কোটি থেকে যদি মাত্র একজন ফেরেশতা এক মুহূর্তের জন্য জাহান্নামের লাগাম অল্প একটু লুজ করে ছেড়ে দেয়, তাহলে জাহান্নাম গোটা হাসরের ময়দানকে তার পেটের ভেতরে গ্রাস করে ফেলে। কি নামাজ ছাড়েন কি মিয়া, বুঝে শুনে ছাড়েন নাকি আপনি? এত অন্যায়, এত অপকর্ম, এত গুনাহ কেমনে করেন আপনি? হ্যাঁ, আর আগুন কি ভয়ঙ্কর। আপনাদের বাড়িতে আগুন আছে না? এটা কি জাহান্নামের আগুনের মতো? এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র। এই আগুনে কি আপনি আপনার আঙ্গুল দিয়ে, হাত দিয়ে বেশিক্ষণ রাখতে পারবেন নাকি? 70 ভাগের 1 ভাগ এই আগুনেই যদি আপনি হাতের আঙ্গুল বেশিক্ষণ দিয়ে রাখতে না পারেন, তো এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুনে আমরা তো পুড়তে পারবো না গো বাবা, আমরা তো পুড়তে পারবো না ভাই। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামে যাওয়া লাগে যে আমল করলে, সে আমলগুলো থেকে নিজেকে সেফ রাখার দরকার আছে না নাই? পিতামাতার সাথে আজে বাজে আচরণ করা যাবে না, বউয়ের হক নষ্ট করা যাবে না। অনেকে আছে বিবি ঠকায়, অনেকে আছে তার বউকে মারধর করে, এমন ডাকাত অবশ্য দিনাজপুরে নাই। বউ পিটাবেন না, নারীদেরকে বেশি শাসন করতে যাইয়েন না। নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি চেনেন আপনারা? প্রজাপতি চেনেন? এটাকে জুড়ে ধরলে কি হয়? প্রজাপতিকে জুড়ে চেপে ধরলে কি হয়? মরে যায়। আর হালকা করে ধরলে উড়ে যায়। আলতো করে ধরলে উড়ে যায়, চেপে ধরলে মরে যায়। নারীরাও তেমন। এটাতে বেশি চাপ দিয়েন না, আবার অত হালকা করেও ধরেন না। একটু ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, সুন্দর করে বুঝান, দেখবেন আপনার দাম্পত্য জীবনকে বরকতময় করে দিবেন যিনি, তিনি কে? জাহান্নাম বড় মারাত্মক জায়গা। জান্নাত আর জাহান্নামীদেরকে কিয়ামতের দিন হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আর 2 গ্রুপ আমলনামা হাতে পেয়ে 2 অবস্থা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 19 নম্বর আয়াত থেকে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আর যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতীরা যখন ডান হাতে আমলনামা পাবে, হাতে আমলনামা পেয়েই দেখবে 5 ওয়াক্ত কষ্ট করে নামাজ পড়তো, সেই আমলনামার মধ্যে লেখা আছে না নাই? হালাল উপায়ে উপার্জন করতো, সুদ খেত না, ঘুষ খেত না, দুনিয়াতে বড় কষ্ট করে চলাফেরা করত, দুনিয়ায় যত ভালো আমল করেছে, সেই রাত জাগা তাহাজ্জুদের নামাজ, যত ভালো ভালো আমল করেছে, মা বাবার খেদমত, সব আমলগুলো আমল নামায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে একজন পরীক্ষার্থী রেজাল্ট হাতে পেয়েছে। এখন রেজাল্ট এসে দেখলো সব সাবজেক্টে A+। বলেন তো তার মার্কশিট সে সবাইকে দেখাতে চাইবে কি চাইবে না? জান্নাতি ব্যক্তিরা ডান হাতে আমলনামা পেয়ে তারাও আমলনামা হাসরের মাঠে মানুষকে দেখাতে চাইবে। তারা বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো, হা উমকরাউ কিতাবিয়া, এই যে আমার আমলনামা তোমরা পড়ে দেখো, কত ভালো ভালো আমল সব এখানে লেখা। দুনিয়াতে আমি সময় নষ্ট করি নাই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি মনে করতাম একদিন আমার হিসাব নেওয়া হবে, একদিন আমার বিচার করা হবে, এই জন্য আমি ভালো ভালো আমল করেছি। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, যার কারণে তাকে সুউচ্চ জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? অন্যদিকে পাপী তাবি গুনাহগার নাফরমান বেঈমানদের বাম হাতে আমলনামা পেছন দিক থেকে দেওয়া হবে। পেছন দিক থেকে বাম হাতে আমলনামা রিসিভ করে তারা কি বলবে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية هلك ما أغنى عني ماليا هلك عني সুলতানিয়া। আর যারা পেছন দিক থেকে বাম হাতে আমলনামা পাবে, আমলনামা হাতে পেয়ে বলবে এটা যদি না দেওয়া হতো আজকে আমার জন্য ভালো হতো, আমি বেঁচে যেতাম। কারণ দেখবে যা কিছু করেছে তার আমলনামার মধ্যে হাজির। বেনামাজি ছিল, বেঈমান ছিল, মিথ্যুক ছিল, ধোঁকাবাজ ছিল, মুনাফিক ছিল, যত ধরনের গুনাহ করেছে কিছু কি আমলনামায় বাদ থাকবে নাকি? আরো জোরে বলেন, বাদ থাকবে নাকি? সেই জাহান্নামীগুলো ভীত বিহব্বল হয়ে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব? জীবনের ছোট বড় কোনো কাজ দেখি এখানে বাদ নাই। গোপনে গোপনে মানুষ মারার ষড়যন্ত্র, গোপনে গোপনে মানুষ হত্যা করার ষড়যন্ত্র। কেউ জানতো না এই যে গতকাল আপনারা দেখেছেন প্রথম আলো নাম রেখেছে প্রথম আলো, কিন্তু এটা হলো প্রথম কালো। সমস্ত ধরনের গণহত্যার সাথে সম্পৃক্ত এরা গত 17 বছর ধরে যত গণহত্যা, যত লুণ্ঠন, যত অন্যায়, যত অবিচার হয়েছে এই সব কিছুর দোষর হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। ঠিক না বেঠে? এগুলো তখন প্রকাশ পায়নি, এখন পেয়েছে। আর হাসরের ময়দানে যা কিছু করেছেন সব কি আমলনামায় থাকবে না? কথা বলছেন না কেন? থাকবে না? হ্যাঁ যুবক ভাইয়েরা, শোনো, রাতের বেলা তোমরা কি করো? দরজায় তালা লাগিয়ে দিয়ে লক করে দিয়ে তারপরে মোবাইল হাতে নাও, গুগল শরীফে গিয়ে তারপরে পর্ন সাইটে ঢুকে যাও, এরপরে ইউটিউব শরীফে গিয়ে নাটক আর সিনেমা দেখো। তোমার বাপ জানে না, মাও জানে না, ভাই জানে না, বোন জানে না, কিন্তু এই তালাবদ্ধ দরজার ভেতরে অন্ধকার রাতে মোবাইল হাতে নিয়ে কি আকাম কুকাম করো। চোখের জিনা, জবানের জিনা কেউ না জানলেও যিনি জানেন, জোরে বলেন তিনি কি? সব ফাঁস হয়ে যাবে হাসরের মাঠে, সব হাজির। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা যা করেছে সব তার চোখের সামনে হাজির দেখতে পাবে। আর সেদিন রব এমন ভাবে বিচার করবেন, কারো উপরে তিনি জুলুম করবেন না। কেউ যদি আমলনামা হাতে পেয়ে তারপরে বলে আল্লাহ এগুলো আমি করি নাই, সব ফেরেশতা বানিয়ে বানিয়ে লিখেছে, এই কথা বলে কি বলেন সেদিন পার পাওয়া যাবে নাকি? কারণ আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা। যদি কেউ অস্বীকার করে আমলনামায় থাকা এই কাজগুলো সে করেছে, এটা যদি সে অস্বীকার করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবানে তালা লাগিয়ে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। খুব ফডর ফডর করেন দুনিয়ায়, তাই না? জবানকে বন্ধ করে দেওয়া হবে, হাত পা কথা বলবে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান কথা বলবে হেডফোন লাগিয়ে, ইয়ারপড ঢুকিয়ে, ব্লুটুথ হেডফোন কানে লাগিয়ে কি শুনেছেন কেউ জানে না, কিন্তু কান সেদিন সব কিছু বলে দিবে কার কাছে? চক্ষু কথা বলবে, কালো চশমা পরে চোখের আড়ালে যে জরিনা সকিনাকে আপনি দেখেন, কেউ জানে না, জানেন কে? আর মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, তারা ফেসের মধ্যে আটা ময়দা মেখে আশকারা মাস্কারা লাগায়া তারপরে বিরামপুর আর দিনাজপুরের রফিক উদ্দিন, জামিল উদ্দিন, আব্দুর রহিম, আবুল কালামের সামনে হাজির হয়ে যায়। পর পুরুষকে নিজের চেহারা দেখায়। এই সুন্দর চামড়া যিনি দিয়েছেন তিনি কে? এই সুন্দর চামড়াটাকে ঢেকে পর্দা করার হুকুমও দিয়েছেন কে? সেই হুকুম যে মহিলা লঙ্ঘন করবে, সেই হুকুম যে নারী লঙ্ঘন করবে, সেই নারীর সুন্দর চামড়াও কিয়ামতের দিন কথা বলবে কার সাথে? কথা বলছেন না কেন? কার সাথে? তখন তারা বলবে
وقالوا لجلودهم لما شهدتم علينا এ চামড়া তুমি কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও কেন আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে অভিযোগ করছো অথচ তোমার উপরে আমি আশকারা মাস্কারা ঢলতাম তোমার উপরে আমি লাক্স সাবান মেরিল সাবান বিউটি সুপ বিভিন্ন ধরনের শাওয়ার জেল শীতের দিন আসলে পরে দামি দামি লোশন দামি দামি ব্র্যান্ডের লোশন অলিভ অয়েল কত কিছু লাগিয়ে তোমার যত্ন নিতাম কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো সেই চামড়ার জবান কিয়ামতের দিন যিনি খুলে দিবেন জুড়ে বলেন তিনি কি সেই চামড়া তখন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই সবকিছুর জবান শক্তি দিয়েছেন যিনি সেই আল্লাহ আমার বাক শক্তি খুলে দিয়েছেন ও মায়েরা বোনেরা কেন বেপরদা বের হন আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না জাহেলি যুগের নারীরা তারা বুরখা পরতো না পর্দা মেনটেন করতো না তারা তাদের বক্ষ দেশকে খোলা রেখে দিত কিংবা মাঝে মাঝে অন্যকে মাফলারের মতো ঝুলাইয়া রাখতো অন্যটাকে মাফলারের মতো ঝুলাইয়া রাখে এই রকম আধুনিক জাহেলিয়াতের যুগে জাহেলি নারী আছে না নাই আল্লাহ তাআলা বলেছেন এইরকম চলাফেরা করো না এমন একটা চাদর মাথার উপর থেকে দাও যাতে বক্ষদেশ পর্যন্ত চেহারা পর্যন্ত আবৃত হয়ে যায় আর আপনাদের দায়িত্ব হলো বাড়িঘরের মা বোনদেরকে পর্দায় রাখা নিজের বিবিকে পর্দায় রাখবেন মাকে পর্দায় রাখবেন বোনকে পর্দায় রাখবেন নিজের মেয়েকে পর্দায় রাখবেন যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখে না এই পুরুষের নাম হলো দাইয়ুস জোরে বলেন এই পুরুষের নাম কি আসতে বলবেন না সবাই বলেন ওই পুরুষের নাম কি আপনারা কি দাইয়ুস হতে চান না মোমেন হতে চান হ্যাঁ দাইয়ুস না মোমেন তাহলে মহিলাদেরকে বাহিরে বেপরদায় ঢ্যাং 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 করে বাইরে বের করে দিবেন যে পুরুষ তার স্ত্রীকে বেপরদায় রাস্তাঘাটে বের করে দেয় ওই পুরুষ পুরুষ নামের কলঙ্ক বলবেন হুজুর এটা কেমন কথা বললেন হ্যাঁ ওই পুরুষের রুচি নাই তার বউয়ের পেট পিট তার বউয়ের চেহারা সুরত মানুষ দেখে মজা নেই ওই পুরুষের ব্যক্তিত্ব নাই তার মধ্যে কোনো রুচিশীলতা নাই যে পুরুষ নিজের ঘরের নারীদেরকে বেপরদায় রাখে ওই পুরুষের নাম কি বললাম দাইয়ুস আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে এই জন্য ঘরের নারীদেরকে পর্দায় রাখবেন এই জাহান্নামীরা হাতে আমলনামা পেয়ে আফসোস করবে হায় আফসোস যদি আমার আমলনামা না দেওয়া হতো কত ভালো হতো দুনিয়ায় যে মরে গিয়েছিলাম এরপরে এখন যদি আবার জীবিত না করা হতো ভালোই হতো হায় 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 আমার এত ধন সম্পদ ছিল কোথায় আমার ধন সম্পদ এই ধন সম্পদ কাজে লাগলো না শুধু তাই নয় হালাকা আন্নি সুলতানিয়া আমার এত ক্ষমতা ছিল আজ কোনো ক্ষমতাও আমার কাজে লাগলো না হাসরের ময়দান দেখার আগে গত 2 মাস ধরেই তো আপনারা ভিন্ন রকম হাসর বাংলাদেশেই দেখেছেন যারা অবৈধ উপায়ে টাকা পয়সা চুরি ডাকাতি করে জমিয়েছিল আর যারা ক্ষমতার অপব্যবহার করেছিল আজ তাদের টাকা আর ক্ষমতা তাদেরকে বাঁচাতে পারছে একজন তো কথায় কথায় বলতেন আমার বাপের দেশ আমি পালাবো না তিনি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে চোরের মতো দেশ থেকে চলে গিয়েছেন এরা হাসরের মাঠে যাওয়ার আগেই দুনিয়াতে তাদের কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে নিজেরা সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায় তাদের কর্মীদেরকে বলছি তোমরা এই দল করো এই পরিচয় দেওয়া তোমাদের জন্য লজ্জার ব্যাপার কার চামচামি করো হ্যাঁ কার চামচামি করো তুমি তো এখান থেকে সৈয়দপুরে এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সা তোমার কাছে নাই তুমি পাতি নেতা তুমি করো তোমার সেই নেতা তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে দেশের বাইরে চলে গিয়েছে কথা বুঝা যায় না ভেজাল আছে কথায় হাসরের আগেই এক চিত্র দেখে ফেলেছেন দুনিয়ায় যদি এরা এটা করে হাসরের ময়দানে এরা কোনো কাজে লাগবে এক কথা বলছেন না কেন কাজে লাগবে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট আপনাদের কেন হবে কথা বলি আমি কষ্ট আপনারা পাইলে হবে এরপরে জান্নাতীদেরকে জান্নাতে কিরকম না হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে কেমনে ঢোকানো হবে শুনেন
দেখেন আপনারা অনেক আলেমদেরকে গত 17 বছর জেলখানায় উঠানো হয়েছে। জেলখানায় কিংবা আদালতে তাদেরকে নেওয়া হলে আপনারা টিভি চ্যানেলে দেখেছেন, আদালতে আলেমদেরকে তোলা হলে মানুষ তাদেরকে পেলেই সালাম দিত আর চোখের পানি ফেলতো। কিন্তু যারা 17 বছর চুরি করেছে এদেরকে আদালতে তোলা হলে পাবলিক একটা ভালো ডিমও মারে না, শুধু পচা পচা ডিম মারে আর খালি জুতা মারে। তাহলে বোঝা গেল ভালো মানুষের রিসিপশন একরকম আর খারাপ লোকদের রিসিপশন হয় আরেক রকম। ওই যে আরেক বিচারপতি মানিক, আহারে মানিক, কালো মানিক, সেই সোনা মানিক ধরা খেলো সিলেটে, আমার বাড়িও। আর সিলেটের মানুষ খুব অতিথি পরায়ণ, হ্যাঁ একদম ফাটাই ফেলেছে। কি করে ফেলেছে? ফাটিয়ে দিয়েছে। আপনি ভালো কাজ করবেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তাকে যতই জুলুম নির্যাতন করা হয়েছে, দিনাজপুরের মানুষের কি তার প্রতি ভালোবাসা কমেছে? জোরে বলেন, কমেছে? তাহলে মানুষ তার কর্মে বেঁচে থাকে। আপনি জোর করে দেখেন না, জোর করে জাতির ঘাড়ে কত কিছু চাপিয়ে দিয়েছে। জোর করে কখনো মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায় না, সুকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানো হবে একরকম, আর জাহান্নামীদেরকে ঢুকানো হবে আরেক রকম। আমি কি শেষ করে দিব না চলবে? কিভাবে জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানো হবে আল্লাহর কোরআন থেকে আপনারা শোনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর যারা তাদের রবকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করত, আল্লাহকে ভয় করে যারা দুনিয়ায় চলাফেরা করত, সেই দিন দলে 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 তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে হাজির হবে তখন কেমনে তাদেরকে অভিবাদন জানানো হবে? আল্লাহ বলছেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম, বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন তারা জান্নাতের গেইটের কাছে চলে যাবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম। জান্নাতীরা জান্নাতে ঢুকেই বলবে সকল প্রশংসা কার? সেই আল্লাহর, যিনি আমাদের সাথে কৃত ওয়াদাকে পরিপূর্ণ করেছেন আর আমাদেরকে এই জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছেন। সে আল্লাহর তারা প্রশংসা করবে। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, আমরাও জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। জান্নাতে যখন আমরা ঢুকে যাব তখন জান্নাতীদেরকে কিভাবে মেহমানদারি করা হবে শুনেন। জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে তখন জান্নাতীদের সামনে প্রথম কি খাবার আসবে? আল্লাহর নবী বলেছেন, আমার দিকে তাকান, জান্নাতের খাবারগুলো কেমন হবে শুনেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথমেই জান্নাতীদের সামনে মাছের কলিজা ভুনা করে পরিবেশন করা হবে। জান্নাতীদের প্রথম খাবার হবে কিসের কলিজা? জোরে বলেন, কিসের কলিজা? ওই দেখেন জিহ্বায় পানি চলে আসছে, এখানে কোনো মাছের কলিজা টলিজা নাই। জান্নাতে এটা খাওয়াবেন কে? আপনারা বলবেন, হুজুর আর কি কিছু নাই নাকি? সবই আছে। সেখানে চিকেন আছে, সেখানে চিকেন আছে, সেখানে আপনার জন্য বিফ আছে, মাটন আছে, চিকেন বারবিকিউ ডিনার পার্টি হবে সেখানে। এমনকি চমৎকার চমৎকার পাখির গোশত দিয়ে আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহামিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যে ধরনের পাখির গোশত খেতে চাও সেই ধরনের পাখির গোশত ভুনা হয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের খাবার দাবার গুলো কেমনে হাজির হবে শোনেন। আপনি যদি কোথাও কোনো রেস্টুরেন্টে ঢুকেন, অর্ডার করার সাথে সাথেই কি খাবার পাবেন নাকি? কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু জান্নাতে জান্নাতীরা যখনই কোনো খাবার খেতে চাইবে অপেক্ষা করা লাগবে না, চাওয়া মাত্রই তার সামনে সেই খাবার হাজির হয়ে যাবে। হরেক ধরনের ফলমূল আছে, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন।
অনেক ধরনের ফলমূল যেটা বান্দা খেতে চায় সেটাই থাকবে। আপেল আছে, মালটা আছে, বেদানা আছে, ডালিম আছে, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে। দুনিয়াতে যা বান্দা খেয়েছে সেগুলো আছে। আবার যেগুলো খায় নাই, চোখেও দেখে নাই, সেগুলো আছে না নাই? কিন্তু আমরা তো মানুষ, আমাদের একটা অভ্যাস হলো, আমাদের মধ্যে দেখবেন সবর অনেক কম। যখন বান্দা এগুলো দেখবে, দুনিয়ায় যেগুলো খেয়েছে এগুলো যখন তার সামনে দেওয়া হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। বান্দা বলবে, আল্লাহ এগুলো তো দুনিয়ায় দিয়েছে, এখন কেন আবার দাও? এগুলো তো খেয়েছি। আল্লাহ তখন বলবেন, এত বেশি লাফাইস না, অধৈর্য হয়ে যাইস না। দুনিয়ায় যে ফলগুলো খেয়েছিস এগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? আবার এক ফলে এক স্বাদ, কিন্তু আমি জান্নাতে যে ফলমূল রেখেছি এখানে কোনো ভেজাল নাই। আবার এখানে এক ফলে একটা স্বাদ নাই, বরং জান্নাতের প্রত্যেকটা ফলের ভেতরে আল্লাহ তাআলা ৭০ রকমের স্বাদ রেখে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এক ফলে কয় রকম স্বাদ? জোরে বলেন। ৭০ রকমের স্বাদ। এখন শুধু খাবার দাবার খাইলে হবে না, একটু ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? ড্রিঙ্কস এর দরকার আছে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তোমাদের জন্য সেখানে আছে পবিত্র শরাব। জান্নাতে জান্নাতীদের জন্য হরেক রকম পানীয়ের ব্যবস্থা আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের ৪৭ নম্বর সূরা সূরাতু মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উপমা হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এক বোতল, দুই বোতল, এক গ্লাস, দুই গ্লাস, এক জগ, দুই জগ নয়। আল্লাহ বলছেন সুমিষ্ট পানির ঝরনা ধারা তোমাদের জন্য বহমান করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। এমন দুধের ঝরনা রেখেছি যেই দুধের স্বাদ নষ্ট হয় না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের বাড়িতে যদি গাভী থাকে, গাভীর অলান থেকে যদি দুধ দহন করেন, আজকে সেই দুধ পান না করলে আগামীকাল কি দুধের স্বাদ থাকবে নাকি সেটা দধি হয়ে যাবে? স্বাদ ঠিক থাকবে? তাহলে স্বাদ পরিবর্তন হয়, টক টক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন জান্নাতে আমি তোমাদের জন্য যে দুধের ঝরনা দ্বারা বহমান করে দিব, এর স্বাদ কখনো নষ্ট হবে না, পরিবর্তন হবে না। দুধ সব সময় দুধের স্বাদ থেকে যাবে। শুধু তাই নয়, সেখানে আছে ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। সেখানে আছে তোমাদের জন্য মদের ঝরনা। কিসের ঝরনা? আপনারা বলবেন হুজুর মদ তো খাওয়া হারাম। দুনিয়ার যে মদ এটার মধ্যে পচা, দুর্গন্ধযুক্ত এবং শরীরের ক্ষতিকারক, এমনকি নেশা জাতীয় অনেক কিছু আছে, এই জন্য এটা হারাম করে দিয়েছেন কি। কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ যে মদ পান করাবেন, এখানে কোনো নেশা জাতীয় কিছুই থাকবে না, ক্ষতিকারক কিছু থাকবে না। আল্লাহ বলেছেন লা ফিহা গাউলুম ওয়ালা হুম ইউনজাফুন। সেন্সলেস হয় এমন কিছু থাকবে না। দুনিয়ার বোতল খাওয়ার পরে মানুষের সেন্স বিলুপ্ত হয়, মাথা ঠিক থাকে না, বাড়িতে গিয়ে বউ চিনে না, মা চিনে না, বউকেও আম্মা আম্মা বলে ডাকে, এমন আছে না নাই? কিন্তু জান্নাতের মদ পান করলে এমন হবে না, সেন্স বিলুপ্ত হবে না, শরীরের এনার্জিও নষ্ট হবে না, বরং এটা পান করার পরে শরীরের এনার্জি আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সেখানে মধুর ঝরনা ধারাও বহমান থাকবে, হরেক রকমের খাবার দাবার থাকবে। সকাল সন্ধ্যায় বান্দা খাবার পাবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। সকাল সন্ধ্যায় বান্দা যখনই চাইবে তখনই খাবার পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যখন যেটা চাইবেন, চাওয়া মাত্রই সেটা আল্লাহর হুকুমে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে জান্নাতে এ বান্দা এত খাবার খাবে জান্নাতি, কিন্তু একটা মুশকিল আছে, জান্নাতে কোনো টয়লেট নাই। জান্নাতে কি নাই? জোরে বলেন, জান্নাতে কি নাই?
তো আপনারা বলবেন হুজুর আল্লাহ কি বড় কায়দা করে জান্নাত বানাইলেন নাকি যাতে আমরা একটু কম কম খাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযুবিল্লাহ, এমন কোনো বিষয় নয়। জান্নাত হলো পবিত্র জায়গা। পবিত্র জায়গা এরকম নাপাক জিনিস থাকলে হবে? জান্নাতে কোনো টয়লেট নাই। তা আপনারা বলবেন হুজুর এত খানা দানা খাইলে পরে এগুলো হজম হবে কেমনে? আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা খাবার খাবে, খাবারের পরে একটা ঢেকুর মারবে, ঢেকুরের সঙ্গে সঙ্গে খাবার হজম হয়ে যাবে, কোনো দুর্গন্ধযুক্ত বায়ু বের হবে না, বরং খাবার যখন হজম হবে তখন মেশকের সুগন্ধি তাদের কাছ থেকে বের হতে থাকবে। জান্নাতীদের কোনো গোফ থাকবে না, লোম থাকবে না, জান্নাতীদের মুখে কোনো থুতুও জমবে না। জান্নাতীরা এমন হবে তারা খাবার দাবার খাবে কিন্তু টয়লেটের দরকার হবে না, পেশাব পায়খানার দরকার হবে না। এইভাবে করে জান্নাতীরা জান্নাতের ভেতরে নিয়ামতের ভেতরে থাকবে। ওই দিকে আরেক দল আছে, ওই দলের নাম কি? জোরে বলেন, ওই দলের নাম কি? এরা নামাজি না বেনামাজি? এরা ভালো না খারাপ? এরা নেককার না গুনাহগার? ওই গুনাহগার গুলোকে জিনজিল লাগায়া ফেরেশতা শিকল দিয়ে বেঁধে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে আসবে। কেমনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে শুনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। এদেরকে যখন জাহান্নামে আনা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, কি ব্যাপার এই ব্যাককল অপদার্থ জাহান্নামী, তোর কাছে কি কোনো রাসূল যায় নাই? কিংবা রাসূলদের উত্তরসূরি আলেম ওলামারা তোদেরকে কি জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? তোদেরকে কি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কিতাবে কোরআন শোনানো হয় নাই? তোদেরকে কি কোরআন দিয়ে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয় নাই? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালাহা, আমাদেরকে সতর্ক করা হয়েছিল। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এরা তখন আরো বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা কি করেছিলাম? ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলো বিশ্বাস করি নাই, আমরা এগুলো মিথ্যা মনে করতাম। আলেমরা আমাদেরকে বলেছেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, জান্নাতের কথাও বলেছেন, কিন্তু আমরা সেটা শুনি নাই। আল্লাহ বলবেন, এদেরকে ধর, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলবেন ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধ, এরপরে জাহান্নামীগুলোকে টেনে হিচড়ে জাহান্নামের আগুনে নিয়ে নিক্ষেপ কর। জাহান্নামী পাপী তাপী বেঈমান বেনামাজিগুলো তখন আক্ষেপ করে বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস, দুনিয়াতে আমাদেরকে যে বলা হলো, আমরা যদি সেগুলো শুনতাম, মানতাম, উপলব্ধি করে যদি আমরা হেদায়েতের পথে আসতাম, আজ আমাদেরকে এই জাহান্নামে কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগতো না। ও বাবারা, ভাইয়েরা, সেই কিয়ামতের ময়দানে আফসোস করার আগে সময় থাকতে দুনিয়াতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? জাহান্নামীগুলোকে ধরে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, দাঁড়া, এই ফেরেশতারা দাঁড়া, জাহান্নামীগুলোকে পোশাক পরিধান করা। কেমন পোশাক তাদেরকে পরিধান করানো হবে শুনেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার ইউসাব্বু
من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে সেই সকল গুনাহগার পাপী তাপীদেরকে জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। এখন আমাদের গায়ের মধ্যে আগুনের পোশাক না সুতার পোশাক? কথা বলেন, সুতার না আগুনের? কিন্তু জাহান্নামীদেরকে যখন আগুনের তৈরি করা পোশাক পরিধান করানো হবে, চামড়া কি থাকবে না জ্বলে যাবে? জলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর ভালোই হয়েছে, একবার ছারখার হলে তো শেষ, আর আল্লাহ শাস্তি দিবেন না। কিন্তু না গো ভাই, জাহান্নাম বড় কঠিন জায়গা। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে মরবেও না বাঁচবেও না, একটা কঠিন অবস্থার মধ্যে শুধু সাইজের উপর সাইজ চলবে। যখন চামড়াগুলো জ্বলে যাবে আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তখন সে জায়গায় আবার নতুন চামড়া ফিট করে দেওয়া হবে যাতে করে আযাবের মজা বোঝানো যায়। এরকম করে তাদের উপরে জাহান্নামে আযাব চলবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢালা হবে, যার কারণে মাথার চামড়ি ফেটে যাবে, মুখ ঝলসে যাবে, গোটা শরীরের চামড়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের ভেতরের নারী বুড়ি সুদ্ধা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওগো আমার বাবা, ওগো আমার ভাইয়েরা, মা বোনেরা, কেমনে নামাজ ছাড়েন, কেমনে আল্লাহর সাথে নাফরমানি করেন, কেমনে গুনাহ করেন, এই জাহান্নামের ভয় কি কলিজায় এখনো গেল না? কি মারাত্মক জায়গা। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুগুর দিয়ে ফেরেশতা পিটাবে। কিসের তৈরি? লোহার তৈরি ফেরেশতা দিয়ে, লোহার তৈরি মুগুর দিয়ে ফেরেশতা পিটাবে। মার খেয়ে খেয়ে আযাব পেতে পেতে জাহান্নামীরা চিৎকার মারবে, চিৎকার করে বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করো। আল্লাহ তাআলা তাদেরকে তখন বলবেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। একটা কথাও কি কোরআনের বাইরে হচ্ছে? জোরে বলেন। চিৎকার দিয়ে বলবে আল্লাহ বের করো এখান থেকে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আরো গভীরে ঢুকা। নাউযুবিল্লাহি মিন জাহান্নামের আরো গভীরে ঢুকা, আরো ভালো করে আযাবের মজা বোঝা। জাহান্নামীরা জাহান্নামে আযাব পেতে পেতে হয়রান হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, আল্লাহ এত আযাব দিচ্ছ, পিপাসার্ত হয়ে গেলাম, আমাদেরকে একটু পানি দাও। কি দাও? যখন পিপাসা লাগবে পানি দেওয়া হবে। পানির ধরনটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কোনো ঠান্ডা তৃপ্তি নিবারণকারী সুপেয় পানি নাই। যখনই তারা পানি চাইবে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা তুসকা মিন আইনিন আনিয়া, উত্তপ্ত ফুটন্ত ঝরনাধারা থেকে তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আগের আয়াতে আল্লাহ বলেছেন উত্তপ্ত গরম পানি, এবং শরীরে যে ঘা হলে পুজ বের হয়, এই পুজ তাদেরকে খাওয়ার জন্য পান করার জন্য দেওয়া হবে। খাবার চাইলে পরে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। এখন ঘাস কি মানুষের খাবার না গরু ছাগলের খাবার? জাহান্নামীরা গরু ছাগলের চাইতেও আরো খারাপ, তাদেরকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, ভালো ঘাস নয়, গলায় আটকে যাবে। এই খাবার কোনো পুষ্টি যোগাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আতিম,
পাপীদের খাদ্য হলো জাহান্নামে জাক্কুম নামক এক ধরনের উদ্ভিদ থেকে খাবার দেওয়া হবে, ক্যাকটাস জাতীয় এক ধরনের উদ্ভিদ। এই কষ যদি দুনিয়ায় একবার পড়তো, দুনিয়ার সকল খাবার নষ্ট হয়ে যেত। এই ধরনের বাজে খাবার জাহান্নামীদের জন্য রেখেছেন কি? আরো জুড়ে বলেন কি? ক্লান্ত হয়ে গেছেন? কথায় আছে শেষ ভালো, যা সব ভালো। আমি শেষের দিকে আছি, চিন্তা করেন না, 10-12 মিনিটের মধ্যে ছুটি দেওয়া হবে। কষ্ট হচ্ছে? এই যে জান্নাতীরা, জাহান্নামীরা জাহান্নামে আজে বাজে খাবার আর শাস্তির উপর শাস্তি। হঠাৎ করে চক্ষু যাবে ওই দিকে, ওই দলের দিকে। ওই দল কোন দল? জোরে বলেন। জান্নাতীরা কি নামাজি না বেনামাজি? পর্দায় থাকে না বেপর্দায় থাকে? এরা কি হালাল উপায়ে ইনকাম করে না হারাম উপায়ে? ওই জান্নাতীদের দিকে চক্ষু যাবে, জাহান্নামীরা দেখবে জান্নাতীরা বড় মজায় আছে, ফুর্তিতে আছে। খাবার আর খাবার, মজা আর মজা, ফুর্তি আর ফুর্তি, ফুর্তির কোনো শেষ নাই। এবার জাহান্নামীরা জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানি ভিক্ষা চাইবে। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতীরা বলবে, জাহান্নামীরা বলবে, হে জান্নাতি লোকেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা যত নেয়ামত দিয়েছেন, আমরা এখানে বড় কষ্টে আছি, জান্নাতের কিছু খাবার দাবার, কিছু নেয়ামত তোমরা আমাদেরকে দাও, আমরা খেয়ে বাঁচি। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। হে জাহান্নামীরা, তোমাদের মতো জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নাজ এবং নেয়ামতকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামীরা এখানেও কিচ্ছু পাবে না। অবশেষে তারা বলবে, আল্লাহ তুমি আমাদের স্ত্রী সন্তান পিতা মাতা এমনকি দুনিয়ার সবকিছুর বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলবেন, না না না, জাহান্নাম থেকে আর কাউকে মুক্তি দেওয়া হবে। তখন জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব, একবার আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও। এখন যদি দুনিয়ায় যাই আর আমরা আগের মতো গুনাহ করব, আল্লাহকে আবার পাঠাবেন নাকি? জোরে বলেন, পাঠাবেন? আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম আওয়ালাম নুআম্মিরকুম আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে জীবন দেইনি? মা ইয়াতাযাক্কারা ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। তুমি তো ভালো হতে চাইলে তখনই ভালো হতে পারতে। সতর্ককারী এসেছিল, তোমাকে বুঝিয়েছিল। এই যে মাহফিল হলো 1-1.5 ঘন্টা, জাহান্নামের তো আয়াত তোমাকে শুনিয়ে বুঝালো। জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামে আমল করিও না, কাজ করিও না, এত কিছু বুঝালো। তখন তো হায়াত ছিল, সুযোগ ছিল, এত বছর সময় পাইলা, তখন তো ভালো হলা না। সুতরাং সময় ছিল, ওই সময়ে যেহেতু ভালো হও না, এখন আর তোমাকে আবার পুনরায় সুযোগ দেওয়া হবে। আর পুনরায় আর তোমাকে জীবনও দেওয়া হবে না, মরণও দেওয়া হবে না। মরণ হয়ে গিয়েছে দুনিয়ায়, এরপরে আবার জীবিত করা হয়েছে। এখন তুমি আর মরবে না, বাঁচবেও না, জাহান্নামে কঠিন আযাবের ভেতরে থাকা লাগবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই রকম করে জাহান্নামীদের উপরে শাস্তি চলবে আর জান্নাতীরা নেয়ামতে থাকবে। জান্নাত আর জাহান্নাম একরকম নয়। জান্নাত আর জাহান্নামী লোকদের দুনিয়ায় আমলনামাও একরকম নয়। আর তাদের কর্মলিপি কেমন আর পরিণতি কেমন, আল্লাহ একটা সূরার মধ্যে খুব সংক্ষেপে তুলে ধরলেন। শেষ আয়াতগুলো শুনেন, এখানেই শিক্ষা আছে। সূরা নাজিয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যদি দুনিয়াতে কোনো একটা বর্ডার, একটা সীমানা ক্রস করলে সীমানা লঙ্ঘনের অপরাধে শাস্তি হয়, তো দুনিয়াতে আমরা কিভাবে চলবো? আল্লাহর দেওয়া সীমারেখা কি নাই? হ্যাঁ, কথা বলেন নাই? যেমন চোখের সীমা আছে, এই চক্ষু
জরিনা সকিনার দিকে যাবে না নিচের দিকে যাবে, এই সীমারেখা কোরআনে দেওয়া নাই? জোরে বলেন, দেওয়া নাই? আজান হলে আমি কি বাহিরে থাকবো না নামাজের জামাতে থাকবো, এই সীমারেখা কি কোরআনে নাই? আমার পিতামাতার সাথে আমি কেমন আচরণ করব, এই সীমারেখা কি কোরআনে নাই? আমার বিবির সাথে, আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করব, এটা কি কোরআনে নাই? আমি কোন পথে উপার্জন করব, আমি সুদ খেতে পারবো কিনা, ঘুষ খেতে পারবো কিনা, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবো কিনা, কোন পথে উপার্জন করব, কোন পথে যাওয়া যাবে, কোন পথে যাওয়া যাবে না, এই সীমারেখা কি কোরআনে দেওয়া নাই? জোরে বলতে হবে, দেওয়া নাই? আল্লাহর দেওয়া এই সীমারেখা লঙ্ঘন করে আল্লাহর বানানো জান্নাত, পরকাল আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়াখোর হয়ে যাবে যারা, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রায়োরিটি দিয়ে দিবে যারা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তো জান্নাতি হতে হলে কি করতে হবে? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, শুনেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তাদের রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে অন্তরে ভয় রাখে, একদিন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমার গোটা জীবনের হিসাব আমার আল্লাহর কাছে পেশ করতে হবে, এই ভয় অন্তরে লালন করে জীবনভর মৃত্যু পর্যন্ত যারা আল্লাহর দেওয়া সব সীমারেখা মেনে, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর বিধান মেনে, আল্লাহর প্রেরিত পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন পরিচালনা করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের গোলামি ছেড়ে দিবে, মন যা চায় তাই করবে না। ফজরের সময় মন চাইবে ঘুমাই, আর আল্লাহ চাইবেন নামাজে আসি, আমি কি তখন মনের কথা মতো নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের মনোবৃত্তি, কামনা বাসনা ছেড়ে দিয়ে, কামনা বাসনা আর প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়ে, নফসের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে যারা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين দারুল উলুম ইসলামিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনে আলোচনা শেষ করে তোমার অসংখ্য বান্দা বান্দীদেরকে নিয়ে, হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে আমরা গোলামের মতো মাথা নত করে ভিক্ষার দোকানে হাত পেতেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমরা জীবনে অসংখ্য গুনাহ করেছি, ছোট বড়, জানা অজানা যত গুনাহ করেছি, আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড়, জানা অজানা যত গুনাহ আমরা করেছি, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আমাদের সন্তানগুলোকে পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও, আমাদের পিতামাতাকে মাফ করে দাও, আমাদের যাদের পিতামাতা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন রব্বুল আলামিন, দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, বাবা মায়ের জন্য দোয়া করেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে তুমি মাফ করে দাও। এই এলাকায়
গোরস্থানে কবরস্থানে শুয়ে থাকা সকল মুর্দেগানদের কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। 2 দিন ব্যাপী এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল আয়োজনের জন্য, ইন্তজামের জন্য যারা দিনের পরে দিন পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, রব্বুল আলামিন দয়া করে তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। অসংখ্য ভাইয়েরা বোনেরা যারা মাহফিলে দান সদকা করেছেন, সবার দান সদকা কবুল করে নাও। অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় যত রকমের সমস্যা আছে সব সমস্যা দূর করার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। মাদ্রাসার উস্তাদদেরকে মাফ করে দাও, মাদ্রাসা পরিচালনা কমিটিতে যারা আছেন তাদেরকে মাফ করে দাও, ছাত্রদেরকে কবুল করে নাও। বিশেষ করে আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো তাদেরকে কুরআন হাদিসের গবেষক আলেম হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশকে তুমি সকল ধরনের ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। এই বাংলাদেশে তুমি ইসলামের বিজয়, কোরআনের বিজয় দান করে দাও। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.